অ্যানালগ মিটার পরিবর্তন করে যখন এই ডিজিটাল প্রিপেড মিটার সংযোগ করা হলো, তখন থেকেই আমার মিটারে বিল বেশি আসে। যাদের মিটারে বিল বেশি আসে, এই ভিডিওটি তাদেরই জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের মিটারের যেই বিল বেশি আসার সমস্যা, সেটা 100% সমাধান হবে। সেটা আমি প্রমাণসহ দেখিয়ে দেব এই ভিডিওতে। আমি 60 ডায়াল করে নীল বাটনে প্রেস করলাম, দেখতে পাচ্ছি 145 যে ওয়াট, 0.145 কিলোওয়াট, অর্থাৎ 145 ওয়াট লোড আছে আমার বাম পাশের মিটারে। আর ডান পাশের মিটারে 60 ডায়াল করে দেখতে পাচ্ছি 153 ওয়াট লোড আছে। আমাদের এই যে ডিজিটাল মিটারের মূল সমস্যাটা হলো যে নিউট্রাল শেয়ারিং। যদি আপনার কোনো প্রকারে নিউট্রাল শেয়ারিং থাকে, আগের যে অ্যানালগ মিটারের ওয়ারিংয়ে যদি আপনি ডিজিটাল মিটার সংযোগ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার বিদ্যুৎ বিল বেশি কাটবে। কেননা এই মিটারটি খুব সেন্সিটিভ একটি মিটার। এখানে যদি আপনার কোনো প্রকার নিউট্রাল শেয়ারিং হয়ে থাকে, কিংবা একটি লাইনের সাথে আরেকটি লাইনের কোনো সম্পর্ক থেকে থাকে, একটি মিটারের সাথে আরেকটি মিটারের কোনো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনার বিলটা বেশি আসবে। এখানে একটি মিটারে দেখা যাচ্ছে যে একটা কাটআউট লাগানো আছে। আমি এই কাটআউটটি খুলে দেখছি ওই মিটার বন্ধ করার পরও কোনো লোড নিচ্ছে কি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওই মিটারটি বন্ধ করার পরে 0.012 লোড কিন্তু চলমান রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটাই প্রমাণ হচ্ছে যে এই মিটারে থেকেই আপনার নিউট্রাল শেয়ারিং হচ্ছে, তাই বিদ্যুৎ বিলটা কিন্তু বেশি কাটছে। এটা একবার হাতে নাতে আপনাদেরকে প্রমাণ করে দেখালাম যে এটার আসলেই এই ফেসটা খোলার পরও এখানে লোড থাকার কোনো প্রশ্নই ওঠে না। ফেসটা খোলার পরে এখানে লোড থাকবে একেবারে 0 কিন্তু লোড কিন্তু এই যে 12 দেখাচ্ছে, 12 ওয়াট। বন্ধুরা, এই 12 ওয়াট কিন্তু যখন আপনার বাসা বাড়িতে মোটর সাবমার্সিবল এইগুলো চালাবেন, তখন এই 12 ওয়াট কিন্তু 100 ওয়াট, 200 ওয়াট, 500 ওয়াটেও যে কনভার্ট হয়ে যেতে পারে। যখন আপনার নিউট্রালে প্রেশার পড়বে, তখন নিউট্রাল আপনার এক সাইডের মিটার থেকে না পেলেও এই মিটার থেকে এই যে নিয়ে আপনার মোটরটা চলবে, এবং আপনার বিদ্যুৎ বিল কিন্তু দোনো মিটারে কাউন্ট হবে। তাই সাবধান থাকুন, এই ধরনের সমস্যা যাতে না হয় আপনার ওয়ারিংয়ে, তখন আপনার বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আপডেট পেতে সব সময়। ওই মিটারটি কাটআউট পাশে ছিল, হয়তো এটা আগে অ্যানালগ মিটার ছিল, তাই কাটআউট পাশে লাগানো আছে। এখন আমি এটার ভিতর থেকে যে সার্কিট ব্রেকারটি অফ করে আসলাম, এখন দেখব এটা কোনো লোড নিচ্ছে কি না। লোড 0 এই মিটারে, তাহলে যে কোনো প্রকার নিউট্রাল শেয়ারিং নাই, কিংবা ইলেকট্রিক কোনো ওয়ারিংয়ের সমস্যা নাই। এই মিটারে ইলেকট্রিক ওয়ারিংয়ের সমস্যা আছে, তাই বন্ধ করার পরও 0 হচ্ছে না এই ডান পাশের মিটারে। আমি এখন আপনাদেরকে দেখাবো যে মূল সমস্যাটা কি। সেটা দেখাতে আমি এই যে বাসার ভিতরে চলে গেলাম। যে ডিবি বক্স আছে, সেই ডিবি বক্সে যে সার্কিট ব্রেকারটি রয়েছে এখানে, এই সার্কিট ব্রেকারের ওয়ারিং আমি এখন ভালোভাবে খুলে দেখব যে এখানে ওয়ারিংয়ে কোনো সমস্যা আছে কি না। বোর্ডের কভারটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে একটি ডাবল ও দুটি সিঙ্গেল সার্কিট ব্রেকার আছে। এখন আমি টেস্টার দিয়ে দেখছি যে 2 মিটারের ফেজ এবং নিউট্রাল কিভাবে সংযোগ করা আছে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার ভিডিওটি বৃথা যাবে। আমি এখন টেস্টার দিয়ে দেখতে পাচ্ছি যে মিটারের যে ইনপুট লাইন আছে,
সেটা এক ফেজেরটা আছে সিঙ্গেল দুটি সার্কিট ব্রেকারে, আরেক ফেজেরটা আছে এই ডাবল সার্কিট ব্রেকারে, আর নিউট্রালটা আছে ডাবল সার্কিট ব্রেকারের উপরে একটি নিউট্রাল কানেকশন করা আছে, আর একটি নিউট্রাল কিন্তু কানেকশন করা নেই, হয়তো খুলে রাখা আছে। সেটি একটু কনফার্ম করার জন্য আমি যে নিচে দেখতে পাচ্ছি যে নিউট্রালের কালো দুটি তার একসাথে টুইস্ট করা আছে, এটা অবশ্যই যে আপনার বাসাবাড়ির যেই আউটপুট লাইন, ওয়ারিংয়ের লাইন, সেই লাইনটা কিন্তু একটি নিউট্রালের নিচে দুইটি নিউট্রাল লাগানো আছে। সেটা বোঝার জন্য আমি ডান পাশের সার্কিট ব্রেকারটি অন করার সাথে সাথে এই নিউট্রালে কিন্তু এই যে লিকেজ কারেন্ট চলে আসছে ঘুরে। নিউট্রালটা এই যে উপরেরটা, এটা অন না করলে আপনার দ্বিতীয় মিটারটি কিন্তু নিউট্রাল পাবে না, তাই সংযোগটিও অন হবে না এবং এই নিউট্রাল কিন্তু শেয়ারিং হয়ে যাবে এক মিটারের সাথে আরেক মিটারের। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।